হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি পনির সবজি দিয়ে। তার জন্য লাগবে বাটার, টমেটো সস এবং কাঁচা লঙ্কা পেস্ট করানো, তাতে একটু জিরা দিয়ে দিয়েছি, দারচিনি একটু আদা বাটা করে নিয়েছি, তারপর দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো। আর আজকে আমার নিরামিষ, তাই কর্কশ লবণ দিয়ে নিয়ে নিয়েছি। মধ্যে পনিরগুলা আগে ভেজে নিতে হবে, ভেজে নিচ্ছি। তারপর একটু লাল হয়ে গেলে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এটা পুরো ভাজা হয়ে গেলে, শুকনো লঙ্কাটা হয়ে গেলে লঙ্কা হয়ে গেছে। তারপর এটাতে একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। তারপর দিয়েছি আলু, আর এখানে আলু আর কোয়াশ মেশানো আছে, ওগুলা একটু ভাজা হয়ে যাবে। তার মধ্যে আজকে তো নিরামিষ, তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কর্কশ লবণ স্বাদ অনুসারে। কর্কশ লবণের একটু দিলেই চলে। দেখুন, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে তার স্বাদটা চলে যায়। একটু ব্রাউন হয়েছে, তারপর তুলে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। আজকে আমার না অনেক কাজ। মেয়েটা আজকে বাড়িতে নেই, স্কুলে চলে গেছে। স্কুলে দিয়েছি, মা আছে এখানে, স্কুলে বসে আছে। আজকে ফার্স্ট স্কুলে গিয়েছে, ছোট তো, তাই আজকে থাকতে হবে। একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব। ভাই বোনেরা, এটা নিরামিষ, আজকে তো নিরামিষ, তাই নিরামিষ সবজি বানাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো, বেশি না। একটু বাটার, দিয়ে দিলাম।
টেস্ট আলাদা আসে। মানে বাটার খেতে খুব ভালোবাসি, আমি ছোটো থেকেই বাটার খেতে খুব ভালোবাসি। আপনারা বাটার দিলেও পারেন, না দিলেও পারেন। যে বাটার খেতে চায় না, ঘি খেতে চায় না, তাহলে তেল দিয়ে ভেজে নেবেন পনিরটাকে। যে বাটার খেতে ভালোবাসেন দিতে পারেন। হয়ে যাক, মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তারপর তাতে জিরের গুঁড়ো আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। আমি ভোলানাথকে মানি এবং ভোলানাথ আমার সবচেয়ে প্রিয়। আমি ভোলানাথকে সব বলি। ভোলানাথকে চেনেন তো আপনারা? সেই ভোলানাথের কৃপায় আছি, ভোলানাথের কৃপায় রান্না করছি। ভোলানাথ তা টেস্ট করে নেবে কীরকম হয়েছে না হয়েছে, আপনারাও সাথে টেস্ট করে নিন। মশলাটা দিয়ে দিলাম, ব্রাউন কালার হয়ে গেছে। তারপর পনিরটা দিয়ে দিলাম। এখন হলুদটা দিয়ে দিলাম। হলুদটা আমি লাস্ট মুভমেন্টে দিই, না হলে বোঝা যায় না এগুলা সিদ্ধ হয়েছে কিনা, তাই আমি একটু পরে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন তাতে দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম। হয়ে যাক। তার মধ্যে আমি একটু ঘি তো দিয়ে ভেজেছি পনিরটাকে, কিন্তু এখন একটু একটা জিনিস রেখে দিয়েছিলাম, আমার ফেভারিট জিনিসটা, এটা নামানোর আগে দিয়ে দেব। বাটার রেখে দিয়েছি একটুখানি, দেখুন। তার মধ্যে আমি ভেজিটেবল স্যুপ আজকে খাবো। ভেজিটেবল সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে বন্ধুরা আমি তো দেখাতে ভুলেই গেছি যে আমি ভোলানাথকে কীভাবে বসিয়েছি। যতটুকু পেরেছি অতটুকু শুধু একটা বেলপাতা দিলেই চলে ভোলানাথকে, আমি জানি, কিন্তু যতটুকু পারি অতটুকু দিই। তাহলে দেখে নিন আমার ভোলানাথকে, দেখুন আমার ভোলানাথকে। ভোলানাথ আস্তে আস্তে স্নান করছে। আমি অনুকূল ঠাকুর, দেখি তো আমার হাজব্যান্ড রাম ঠাকুর, এটা আমার বজরঙ্গবলী। ছোট্ট করে একটা আসন পেতে নিয়েছি, ওর মধ্যে ভোলানাথকে বসিয়েছি। বাবা ভোলানাথই জানে কীভাবে আমাকে চালাবে। তার মধ্যে আমার পনির সবজি মোটামুটি হয়ে গেছে।
আর একটু হোক, তারপর 5 মিনিট পরে নামিয়ে বাটারটা দিয়ে দেব। এবং আমি এখন রেডি হয়ে নিই, আমিও অফিসে যাব। আমার পনির সবজি হয়ে গেছে, তার মধ্যে বাটার দিয়ে দিলাম একটু, আমার ফেভারিট জিনিস তো, তাই বাটারের স্মেলটা একটু ভালো করে আসবে আর কি। এখন দিয়ে দিয়েছি, রান্না শেষ। বাই বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি, আমি অফিসে যাব, একটু তাড়াহুড়া আছে, মেয়েকেও আনবো স্কুল থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।